এদিকে মসজিদে হামলার ঘটনায় ৫ বাংলাদেশের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ডের বাঙালি মুসলিম কমিউনিটি। ক্রাইস্টচার্চ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩ জন, যাদের অবস্থা খুব একটা ভালো নয়। সেখান থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এহতেশাম সবুজ। ক্রাইস্টচার্চ মসজিদে হামলার রেশ এখনও বিদ্যমান। নৃশংস ঘটনায় প্রবাসী বাঙালিরা নিরাপত্তা আর ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত। একটা ভয় তো ভীতি শঙ্কা কাজ করতেছে। তারপরেও এখানকার পুলিশ এবং এরা যথেষ্ট প্রফেশনাল, যার কারণে মানে সিচুয়েশনটা এখন কিছুটা নর্মালে আছে। এর মাঝে দিনভর শিক্ষার্থী জাকারিয়া ভিউয়ার খোঁজে বাংলাদেশি কমিউনিটি সোচ্চার থাকার পর রাতে মিলল তার সন্ধান। আল-নূর মসজিদের ইমাম এবং মুসলিম কমিউনিটি প্রধান শনাক্ত করেন তার মরদেহ। মসজিদ ইমাম সাহেব জানিয়েছেন যে আমরা যে জাকারিয়ার ছবি দেখেছি সেই ছবির সাথে একজনের ছবি মিলেছে। তাই আমরা আগে যেটা বলেছিলাম যে ৫ জন সরকারিভাবে নিখোঁজ, তা এখন মনে হয় ৫ জন বেসরকারিভাবে নিহত হয়েছেন, এটা আমরা বলতে পারব। হাসপাতালের ভেতরের চিত্রটা একেবারেই ভিন্ন। চোখের জলে ভেসে আসছে নৃশংস এক চিত্র। কিছুতেই যেন মনের আড়াল করতে পারছেন না ভয়াল সে স্মৃতি। শুক্রবার আল-নূর মসজিদে সন্ত্রাসী হামলায় প্রাণে বেঁচে ফেরা মুনতাসিম বিল্লাহ এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায়। বললেন, ফিরে আসা জীবনটা সৃষ্টিকর্তার বিশেষ উপহার। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ঘটনাটা আমি শুক্রবার দিন আমার রাত্রে 10:30টায় ফ্লাইট ছিল আমার ফ্যামিলির সব বাংলাদেশে যাইব। তো আমার শুক্রবার দিন আমার ছুটি ছিল, তো এই জন্য সাধারণত ছুটি পাওয়া যায় না শুক্রবার দিন নামাজ পড়ার জন্য, তো আমি মসজিদে আসছি। মুনতাসিম বিল্লাহর মতো আহত অবস্থায় আরও 2 জন চিকিৎসাধীন। রুবেলের অবস্থা উন্নতির দিকে হলেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সাজেদা আক্তার। ওয়াইফের ফোন দিলাম, তুমি কে যাও, তোমার জিজ্ঞাসা করে কাঁদতেছে, আমারে বাঁচাও। তখনই বলতে গেলে আমার বাঁচাও, তখন তো আর আমার সুযোগ নেই, লুকে এলুফাতারি ঘুরি করতেছে রাস্তার পাশে দিয়ে। তখন আবার ফোন দিলাম, আর কোনো শব্দ নাই। তবে তাদের মতো ভাগ্য নয় হুসনে আরা, আব্দুস সামাদ, মুজাম্মেল আর ওমর ফারুকের। জুমার নামাজ পড়তে যেয়ে ঘাতকের বুলেট কেড়ে নেয় 4 বাংলাদেশির প্রাণ। যে প্রাণ গেছে তার ফিরবে না, কিন্তু বন্ধু স্বজনদের হারিয়ে যে ভয়, যে ভীতি ঢুকেছে এদেশে বসবাসরত বাঙালির, সেটি দূর হবে কিভাবে? তাই তো নিরাপদ বসবাসের জন্য দুদেশের সরকারের কাছেই আহ্বান জানিয়েছে এখানে বসবাসরত বাংলাদেশিরা। এহতেশাম সবুজ, যমুনা নিউজ, ক্রাইস্টচার্চ, নিউজিল্যান্ড।